কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যদি ছোড়া হয়, আমি জানি না ইরান থেকে ইসরায়েলে এরকম কোনো মিসাইল ছোড়া সম্ভব কিনা, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, কারণ খুব বেশি দূরে না। হ্যাঁ, তারপরে আপনি ধরুন লং রেঞ্জের মিসাইল ছুড়লেন, ইরানের যে সমস্ত মিসাইল আছে সেই মিসাইলগুলো ইসরায়েলে ছুড়লো, যেহেতু সে বিমান থেকে এগুলো ছুড়তে পারছে না, কারণ তার বিমান বাহিনী নেই, ভূমি থেকে ছুটতে হচ্ছে। তো ইরানের ভূমি থেকে একটা মিসাইল ওঠার পরে সেটা বায়ুমণ্ডলে যাবে, সেখান থেকে আবার ইসরায়েলে আসবে, সে পর্যন্ত কয়েকটা দেশ সেখানে টার্গেট থাকবে, কয়েকটা দেশে থাকা আমেরিকার রাডার সিস্টেম সেখানে কাজ করবে এবং তারপরে ইসরায়েলে আসবে, ইসরায়েলে টার্গেট করবে। যে কারণে ইরানের আক্রমণগুলো বেশিরভাগ সময়, ইসরায়েলের আক্রমণ যত তীব্র হয়, যত নিখুঁত টার্গেটেড হয়, ইরানের গুলো হয় না। এখানে ইরানের যেমন সামরিক দুর্বলতা আছে, ইরানকে এত বছর ধরে নিষেধাজ্ঞায় রেখে তার বিমান বাহিনীকে পুরোপুরি হচ্ছে অকেজো রেখে ধ্বংস করে, বলা যায় এক ধরনের তাকে শুধুমাত্র মিসাইলের উপরে নির্ভর করতে হচ্ছে, সে এই মিসাইলগুলো দিয়ে আক্রমণ করে। আর ইসরায়েলের পাশে আছে সব দেশ,